بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. رسول الله رسول الله رسول الله رسول الله بالشوق فاضت شافتاه للأمة قد كان مناه أن يلقاهم فأحبته من صدقه وما رأى أن يلقاهم فأحبته من صدقه وما رأى. والصحابة يسألون ومن الإخوان الباقون ألسنا نحن المصطفون فكان الرد ما معنا أنتم أصحابي الأبرار وهم الإخوان الأخيار بيض غر كالأطيار وجه حلو ما أنداه وجه حلو. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى نفي الشريك عن الله تعالى. وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله قوله تعالى وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير. وقوله تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. ما اتخذ الله من ولد وما كان معه من إله إذن لذهب كل إله بما خلق ولا على بعضهم على بعض سبحان الله عما يصفون عالم الغيب والشهادة فتعالى عما يشركون. فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها ما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক ওয়াহদাহু লা শারীক, যার কোনো শরীক নেই, অংশীদার নেই, যার সত্তায় জাতেও শরীক নেই, এক আল্লাহ, দ্বিতীয় তৃতীয় কেউ না, এবং যার সিফাত গুণাবলী তো শরীক নেই, আল্লাহর মতো কারো গুণ নেই, যার কাজে কোনো শরীক নেই, আল্লাহর কাজের মতো কারো কাজও হতে পারে না, যার ইবাদত বন্দেগীতেও শরীক নেই, একমাত্র সমস্ত ইবাদত বন্দেগী রব্বুল আলামিনের জন্য। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত, একত্বের দাওয়াত নিয়ে এসেছিলেন মানব জাতিকে শিরক মুক্ত আকীদা আমল করার জন্য দাওয়াত শুরু করেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত করা মানব জাতিকে, এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মূল বিষয়। এর উপর ভিত্তি করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধন করা, তাওহীদের সাথে সাথে বাকি জীবনের সংশোধন।
তৌহিদ ছাড়া, আল্লাহর একত্ব ছাড়া, বিশেষ করে তৌহিদুল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে তৌহিদ। কারণ কাফর মুশরিকরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত যে আল্লাহ আছে, নাস্তিক ছিল না তারা। মক্কার মুশরিকরা তারা আল্লাহর কাজগুলিকে বিশ্বাস করত যে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ আসমান জমিনের মালিক, আল্লাহ নিয়ন্ত্রণকারী, এসব আল্লাহর কাজগুলি বিশ্বাস করত, অর্থাৎ তৌহিদের রুবুবিয়ত কে তারা বিশ্বাস করত। কোরআন কারীমে এসব অনেকগুলি আয়াতে বলা হয়েছে, যা বিভিন্ন আলোচনাতে আমরা উল্লেখ করেছি। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদাল গায়বা ইল্লাল্লাহ, যদি তোমরা জিজ্ঞেস করো মক্কার মুশরিক কাফেরদেরকে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তো লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে যে কে সৃষ্টি করেন বা করেছেন, আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞেস করো যে তোমাদেরকে কে সৃষ্টি করেছেন, ওদেরকে কে সৃষ্টি করেছেন, অবশ্যই তারা বলবে আল্লাহ। তারা যদি জিজ্ঞেস করো মান নাযালা মিনাস সামাই মাআন, আকাশ থেকে উপর থেকে বৃষ্টি বর্ষণ কে করেন, অবশ্যই তারা বলবে আল্লাহ। এইসব দিয়ে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে মক্কার মুশরিকরা বা আরব দেশের মুশরিকরা 1400 বছর আগে যাদেরকে হেদায়েতের জন্য শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, যেমন তোর কথা নাই, যাদের হেদায়েতের জন্য কোরআনে কারীম নাজিল করা হয়েছে, যাদেরকে মুশরিক বলা হয়েছে, তারাও আল্লাহর অস্তিত্ব মানত, আল্লাহর কাজও বিশ্বাস করত। এই কাজগুলি আল্লাহ করেন, অন্য কেউ করতে পারেন না, না কোনো দেবদেবী করে, না প্রতিমা পুতুল করে, না কোনো অলিগোস কেউ করে, আল্লাহ ছাড়া কেউ করে না। রুবুবিয়তে বিশ্বাস ছিল তাদের। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীর প্রতি বিশ্বাস ছিল, সামান্য কিছু অস্বীকার করা ছাড়া। এটাও আল্লামা শেখ বাজ রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের বড় বড় উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, যারা তৌহিদের, যারা ইমাম, আসলে তৌহিদের আলেম, তারা স্পষ্ট করেছেন বিষয়টিকে, যে আল্লাহর নাম গুণাবলী তারা বিশ্বাস করতো। আল্লাহকে আল্লাহ বলতো তারা, আল্লাহকে তার ঈশ্বর আর ভগবান বলতো না। আরব মুশরিকরা হিন্দুদের মতো গড বলতো না, আল্লাহ বলতো। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মনে করতো যে তিনি সৃষ্টিকর্তা, সুতরাং খালেক মানতো আল্লাহকে। তো আল্লাহ রুবুবিয়ত, আল্লাহর কাজে বিশ্বাস ছিল এবং আল্লাহর এই নাম গুণাবলীতে বিশ্বাস ছিল। শুধুমাত্র যা কোরআনে কারীমে পাওয়া যায় যে আল্লাহর রহমান নামটি তাদের কাছে অপরিচিত ছিল, অস্বীকার করত। ওয়াইযা কিলা লাহুম উসজুদু লির-রহমান ক্বালু আমার রহমান, যখন তাদেরকে বলা হইতো যে রহমান যিনি পরম করুণাময় তাকে সিজদা করো, তখন মক্কার কাফের মুশরিকরা আশ্চর্য হয়ে বলতো, অস্বীকার করার জন্য, আমার রহমান, রহমান আবার কি জিনিস? আমরা তো জানি রহমান মানে এমামার যে শাসক, গভর্নর, সে বড় দয়ালু, সে আমাদের মক্কায় ওখান থেকে গম পাঠায়। কারণ নাজদ এলাকাতে, এই নাজদ এলাকা যে রিয়াদ থেকে আপনার আল খারজ আর এই আল কাসিম এলাকায় তখনও গম হইতো, জব হইতো। তো এখান থেকে খাবার মক্কায় গেলে মক্কার লোকেরা কিছু খেতে পেত। মক্কায় তো কিছু এখনো হয় না, তখন হইতো না। তো রহমানুল ইয়ামামা তারা বলতো, ইয়ামামা এই নাজদ এলাকার রহমান, ওকে জানি, আবার রহমান কি? আবার রহমানকে সিজদা করো বলা হচ্ছে, তাহলে রহমান নামটি তার আল্লাহর অস্বীকার করত। আনাসজুদু লিমা তা'মুরুনা, হে মুহাম্মদ আমাদেরকে বললে তোমার কথা শুনে সিজদা করে দেব, রহমানকে সিজদা করো, রহমানকে সিজদা করে দেব। ওয়াযাদাহুম নুফুরা, তাদের ঘৃণা আরো বৃদ্ধি পেত। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন, সূরা ইসরা শেষ দিকে, সূরা কাহফের আগে, তার আগে মাত্র শেষ দিকে একবারে আয়াতগুলি রয়েছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা। হে নবী, তুমি এই মক্কার কাফের মুশরিকদের বলে কুলিদুল্লাহ, তোমরা আল্লাহ বলেই ডাকো, আবিদুর রহমান বা রহমান বলে, ইয়া রহমান বলে ডাকো, বা ইয়া আল্লাহ আল্লাহুম্মা বলে ডাকো। কুলিদুল্লাহ আবিদ ওর রহমান আইয়াম্মা তাদু, আরে যেই নাম দিয়েই ডাকো না কেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান বলো, ইয়া রাহিম, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া খালেক, ইয়া রাজেক, যাই বলে ডাকো না কেন, আইয়াম্মা তাদু, যে কোনো নাম ধরে আল্লাহকে ডাকো না কেন, আল্লাহর যেসব গুণবাচক নাম রয়েছে, ফালাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে, কোন একটা নাম ধরে ডাকলেই হয়। ফালাহুল আসমাউল হুসনা, এই আয়াত ইঙ্গিত করা হয়েছে যে দেখো আল্লাহ বলে ডাকলো, সে আল্লাহকে ডাকলে, রহমান বলে ডাকলো, সে আল্লাহকে, রহমানটাও আল্লাহর নাম। তো যে কথাটা বলতে চাইছিলাম যে আরব মুশরিকরা তৌহিদের যে তিনটি প্রকার, তৌহিদে রুবুবিয়া, তৌহিদুল আসমা ওয়া সিফাত আর তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদা, তৌহিদুল উলুহিয়ার অপর নাম হচ্ছে তৌহিদুল ইবাদা।
তার শুধুমাত্র তারা অস্বীকার করত তাওহীদুল ইবাদাকে, তাওহীদুল উলুহিয়াতকে। অর্থাৎ তারা আল্লাহর নাম গুণাবলী বিশ্বাস করত শুধু রহমান নামটি ছাড়া। তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ বিশ্বাস করত, এই কাজগুলি আল্লাহ। তাওহীদুর রুবিয়ত তারা বিশ্বাস করত, সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকারী, রিজিক দাতা, বৃষ্টি বর্ষণকারী, হায়াত মওতের মালিক, মহি মুমিত, সব আল্লাহ, এগুলো বিশ্বাস করত। তাওহীদুল ইবাদা, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সমস্ত ইবাদত আল্লাহর জন্য হইতে হবে। যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিক দান করেন, যিনি বৃষ্টি বর্ষণ করেন, যিনি হায়াত মওতের মালিক, তারই ইবাদত করতে হবে, এইটা আমরা মানি না, মক্কার মুশরিকরা বলতো। তাহলে তাওহীদুল ইবাদাতে শিরক ছিল। দুই তাওহীদ তাদের ঠিক থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, এরা মুশরিক, এরা হচ্ছে নাপাক। তাদেরকে আল্লাহ বলছেন কাফেরুন, কত জায়গায় কোরআনে কারীমে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী তুমি বলে দাও যে হে কাফেররা। কাদেরকে বলা হয়েছিল? অন্য কোন দেশের কাফেরকে বলা হয়েছিল না, আরব দেশের জাজিরার এই উপদ্বীপের আর মক্কার মুশরিকদেরকে কাফেরদেরকে বলা হয়েছিল, যারা দুই তাওহীদকে বিশ্বাস করত। তারপরেও চিন্তা করতে পেরেছেন? সুতরাং এই কথা মনে করেন না যে আল্লাহকে তো মানে তারা, হ্যাঁ, কিবলা তো বিশ্বাস করে, পরকালে তো বিশ্বাসী রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করে, শুধু মাজারে গিয়ে সেজদা করে, তাতে ওরা মুশরিক, তাতে ওরা কে বলবেন যে কাফের। হ্যাঁ, ওলি গৌস কুতুব দিতে পারে, তারাই উদ্ধারকারী, তাহলে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে? আরে তারা যদি কাফের মুশরিক না হয়, যারা গৌস কুতুবের ডাকে অথবা গৌস কুতুবকে সেজদা করে, কবরে সেজদা করে, তাহলে মক্কার মুশরিকেরাও মুশরিক নয়। তাহলে আল্লাহ তাদেরকে মুশরিক বলে ঘোষণা করেছেন, কাফের বলে ঘোষণা করেছেন। এই জন্য মনে রাখবেন, কথা লম্বা না করে বিষয়টি, যে তাওহীদে রুবুবিয়্যাহ আর তাওহীদুল আসমা সিফাত ইসলামে পুরোপুরি ঢুকাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাওহীদুল ইবাদা ঠিক না হবে। অর্থাৎ একজন মানুষ অতক্ষণ মুসলিম হবে না, আর যতক্ষণ মুসলিম না হবে ততক্ষণ জান্নাতে যাবে না, জান্নাত হারাম থাকবে, যতক্ষণ পর্যন্ত 3 প্রকারের তাওহীদ তার পূর্ণ না হবে। আর 3 প্রকারের তৃতীয় প্রকার হচ্ছে তাওহীদুল ইবাদা, যেটা মুশরিকরা যুগে যুগে অস্বীকার করেছে। নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকরা ইবাদতের ক্ষেত্রে তাওহীদ অস্বীকার করেছে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যুগের মুশরিকরা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাওহীদ একত্বকে অস্বীকার করেছে। হিন্দুরাও আজকে ওপরওয়ালা, তো ওপরওয়ালা বিশ্বাস করে। হ্যাঁ, আল্লাহকে বিভিন্ন নাম দিতে পারে, আসমা সিফাতের ক্ষেত্রে গুমরাহি থাকতে পারে, কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কি বলছে কাজে বিশ্বাসী। কোন হিন্দু বলবে না যে আমার প্রাণের মালিক, আমার মৃত্যুর মালিক, আমার দেবদেবী, বলবে? ওপর আল্লাহর হাতে সবকিছু। হ্যাঁ, তাহলে এদের মধ্যে তো তাওহীদ আছে, কিন্তু এই তাওহীদ নাজাত দেবে না, মুসলিম বানাবে না, জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী সবগুলি আল্লাহর জন্য সুনির্দিষ্ট না করবেন, খাস না করবেন। আলা লিল্লাহিদ দীনুল খালিস, আনুগত্য নিখুঁত নির্ভেজাল করতে হবে আল্লাহর জন্য। ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আল্লাহর জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল খালিস করে ইবাদতবন্দি করতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের শরীক যেমন কাজেও নেই, কেউ সত্তাতেও নেই, গুণেও নেই, ওই রকম ইবাদত বন্দেগীতেও যেন আপনি আমি আল্লাহর সাথে শরীক না করি। নাফিউ শরীক আনিল্লাহ তাআলা, মহান আল্লাহর শরীককে অস্বীকার করা, শরীক সাব্যস্ত না করা, এটি হচ্ছে আজকের বিষয়বস্তু। এখানে 6টি আয়াত নিয়ে এসেছেন বিভিন্ন সূরা থেকে লেখক ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। প্রথম আয়াত সূরাতুল ইসরা, যার অপর নাম সূরায়ে বনি ইসরাঈলের 111 নম্বর আয়াত। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া কুলিল হামদুলিল্লাহ, হে নবী তুমি বলো যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যিনি কোনো সন্তান সন্ততি গ্রহণ করেন না, যার কোনো ছেলে মেয়ে নেই। কারণ ছেলে মেয়ে হওয়াটা হচ্ছে দুর্বলতা, কমজোরি,
আর আল্লাহ রাব্বুল সমস্ত ত্রুটি, ঘাটতি আর দুর্বলতা থেকে মুক্ত, ঊর্ধ্বে। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি, আর তার সার্বভৌমত্বে বা মালিকানায়, রাজত্বে কোনো অংশীদার নেই, শরীক নেই। ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, আর আল্লাহ রাব্বুল আলামিনের কোন পৃষ্ঠপোষক বা সাহায্যকারী, সহায়ক, ওয়ালিয়ুন মানে বন্ধু, ওলিয়ুন মানে সাহায্যকারী, এখানে সাহায্যকারী করেন, সাহায্যকারী কেউ নাই। মিনাজ যুল্লি, আল্লাহ রাব্বুল আলামিনের কি বলবো, যেটাকে বলা হচ্ছে যে অক্ষমতার কারণে, আল্লাহ অক্ষম হয়ে যান বা এইরকম হয় না। আল্লাহ যদি অক্ষম হয়ে যেতেন তাহলে তার জন্য কি লাগতো, সাহায্যকারী লাগতো। এইভাবে তর্জমা করেন ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, আর তার কোনো সাহায্যকারী নেই মিনাজ যুল্লি, অক্ষমতার কারণে। যেমন আমাদের অক্ষম হয়ে যাওয়ার কারণে, অপারগ হয়ে যাওয়ার কারণে বা অসহায় হয়ে যাওয়ার কারণে আমাদের সাহায্যকারী লাগে। নিজেই যদি সবকিছু পারবো তাহলে সাহায্যকারী কেন লাগবে? কিন্তু আমরা অনেক সময় অসহায় হয়ে যাই, অনেক সময় অক্ষম হয়ে যাই পুরোপুরি অথবা আংশিক, কিছুটা পারছেন কিছুটা পারছেন না, তখন বাকিটার জন্য হেল্পকারী লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম অবস্থায় কখনো তৈরি হয়নি, আর হয় না, আর হবে না যে তিনি অপারগ, একা পারছেন না, হ্যাঁ তিনি অক্ষম, সুতরাং তার সাহায্যকারী লাগবে, এমনটা হয় না। ওয়াকাব্বিরহু তাকবীরা, এবং তার বড়ত্ব তোমরা ঘোষণা করো। হে নবী তুমি তার বড়ত্ব ঘোষণা করো, হে মুসলিম তুমি তার বড়ত্ব ঘোষণা করো, হে মানুষ তোমাকে তার বড়ত্ব মহত্ব ঘোষণার জন্য সৃষ্টি করা হয়েছে, সুতরাং তার বড়ত্ব মহত্ব ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন কখনো অপারগ হয়ে যান না যে কোনো সাহায্যকারী লাগবে। এই যে পীর ধরা এবং পীরের কাছ থেকে কিছু পাওয়া যাবে, ওসিলা দ্বারা, মাধ্যম দ্বারা সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবো না, অথবা আল্লাহ রাব্বুল কাছে চেয়ে পাবো না, সুতরাং ওলি আউলিয়া গোস কুতুব বাবাদের কাছে চাইবো, তার আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে, এই সমস্ত শিরকি কুফরি আকীদা, এই সমস্ত তৌহিদের আয়াতের একেবারে উল্টো। এমনকি পীরদের কিতাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন বহু সময় নাকি অপারগ হয়ে যান। একবার নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পদস্খলন ঘটে, মানে পা পিছলে পড়ে যাচ্ছিলেন, নাউজুবিল্লাহ, তখন আব্দুল কাদের জিলানী হাত ধরে থেমে নিছে, হাত ধরে থেমে নিছে। আর রুহের কেসটা তো জানেন, সারাদিন রুহ কবজ করলো মালাকুল মউত দিয়ে, সবগুলি ব্যাগে ভরেছে, থলেতে ভরেছে। এটা কার কিতাব আছে জানা আছে, এটা পড়ে যেহেতু আমি আলোচনা করেছি, জানা আছে আপনাদের, হক্কানি পীরদের কিতাব আছে। হক্কানি পীরেরই যদি এই দশা এরকম হয়, তৌহিদের সর্বনাশ, তো বাকিদের কি অবস্থা? সারাদিনের সবগুলি রুহ নিয়ে সন্ধ্যাবেলা ও মালাকুল মউত আকাশের দিকে যাচ্ছে আল্লাহর কাছে, ও সারাদিন পৌঁছায়নি। ফেরেশতা এত অসহায়, সারাদিন সব জমা করছে, ও সাথে সাথে পৌঁছে করছে, অর্থাৎ মুহূর্তের মধ্যে ফেরেশতা আকাশে যার মুহূর্তের মধ্যে আসে। চিন্তা করেন আপনি, এগুলি তো আকীদা বিরোধী। মুহূর্তের মধ্যে যেতে পারে, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে 7 আকাশের উপর যাচ্ছে, 7 আকাশের থেকে আসছে। এত শক্তি আল্লাহ ফেরেশতাদের দিয়েছে। সারা দিন ফকির মিসকিনের মতো, ফকির মিসকিন ভিক্ষা করে, ভিক্ষুকরা ব্যাগ ভর্তি করো, এরকম ব্যাগ ভর্তি করেছে, ব্যাগ ভর্তি করে রেখেছে। আর ওই যে এক বুড়া, তার দেখাশোনার কেউ ছিল না, একমাত্র নাতি, ওই নাতির রূহ ওই দিন কবজ করে ওই ব্যাগে রেখেছে। কেউ কান্নাকাটি করছে, ওই না তখন কোন পাগলা, মানে এমন পীর যে মজনুন পাগলা আর কি, তো পাগলা বা পীর জানতে পেরেছে যে এইরকম অসহায় অবস্থায় বুড়োর দেখাশোনার কেউ না, কে খাওয়াবে? একটা নাতি ছিল যে কোনো করে খাওয়াচ্ছিল, তো সেই নাতির রূহ কবজ করে নিয়ে গেছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে। গিয়ে একবারে রাস্তায় ধরে ফেলেছে, কাকে? মালাকুল মউতকে ধরে নিয়েছে। মালাকুল মউত তো আর বলে না, ইখানো বেদাত, আজরাইল নব আবিষ্কৃত নাম। হ্যাঁ, এগুলো মানব রচিত বিধান নয় এই বেদাতপন্থীদের কাছে। হ্যাঁ, শুধু মানব রচিত। ওরা যদি করে আবার ওইটা মানব রচিত না। আব্রাহাম লিঙ্কন ইহুদির গণতন্ত্র যখন নিয়ে এসে, সেই গণতন্ত্র দিয়ে তারা
মানুষকে ধোকা দিচ্ছে, তখন আর ওইটা মানব রচিত থাকলো না। কোনদিন চিন্তা করেছেন এই বিষয়গুলো? একটু চিন্তা করেন ঠান্ডা মেজাজে, যে ওরা যখন গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা হওয়ার চেষ্টা করছে, তখন আর ওটা মানব রচিত থাকে না। কিন্তু যখন অন্য দলের লোকেরা কোনো মানব রচিত বিধানের আশ্রয় নিচ্ছে, তখন ওটা মানব রচিত হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না কথা? কত ধোকাবাজ এরা, চিন্তা করুন। এরা এই আজরাইলটাও মানব রচিত। আজরাইল নাম কোরআন হাদিসে নেই। জি হ্যাঁ, মালাকুল মউত, আল্লাহ বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত। জি, তো মালাকুল মউত কে গিয়ে ধরে ফেলেছে, ব্যাগ নিয়ে চলেছে কাড়াকাড়ি। ও বলছে রুটা দিয়ে দাও। বলছে না, আল্লাহর হুকুম আমি নিয়েছি, আমি কি করে দিয়ে দেবো? এই কাড়াকাড়ি ধস্তাধস্তি করতে করতে ব্যাগ গেল ছিঁড়ে, আর মুখ গেল খুলে। একটা রু কাটছিল, সবগুলি রু বেরিয়ে পালিয়ে গেল। আর সেই দিন যতগুলি লোক মারা গেছে, সবার ওই দেহে, মৃত দেহে গিয়ে রুহগুলি পৌঁছে গেল, সবাই জিন্দা হয়ে গেল। ওই নাতি তো জিন্দা হইলো, সবাই সেই দিনে সব জিন্দা হলো, ভাগ্যবান। মালাকুল মউত একবার অসহায়, কাঁদতে কাঁদতে, ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চাদের কাছ থেকে একটা চকলেট, আমাদের মাদ্রাসে বাচ্চারা যায় তো, প্রথম দ্বিতীয় ক্লাসে থাকলে দুষ্ট বাচ্চারা কিছু আছে, হয়তো একটু কিনেছে থেকে, ক্যান্টিন থেকে কিছু, ও হাত থেকে কেড়ে নিল, অথবা বাসা থেকে নিয়ে গেছে, কেড়ে নেই, করে না এরকম। ও বেচারা বাচ্চা ক্লাস 1-2 কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে, আসার বাপ মাকে বলে যে এরকম আমার চকলেট কেড়ে নিয়েছে বা কিছু। ওই রকম অবস্থা মালাকুল মউতের এই বেয়াদবদের কাছে। আউযুবিল্লাহ, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে গিয়ে হাজির। কি হয়েছে মালাকুল মউত? কি হয়েছে তোমার? বলছে আজকে সারাদিনের মেহনত বেকার গেছে, আর এতগুলি সব আমার কাছে ছিল। কে যে আসলে আপনার কোন বান্দা, কত যে তাকে আপনি ক্ষমতা দিয়ে রেখেছেন যে আমার কাছ থেকে সবগুলি কেড়ে নিয়ে গেল। তখন আল্লাহ বকাবকি শুরু করলেন, হ্যাঁ, যে আরে বেকুব, তোর কাছে একটাই চেয়েছিল, তুই একটা দিলে তো বাকিটা বাঁচত। হ্যাঁ, একটা দিলে তো বাকিটা বাঁচত, তুই দিলি না, তো সবগুলি গেল তোর। হ্যাঁ, আল্লাহও সেখানে অপারগ হয়ে গেলেন। অথচ আল্লাহ কোরআন বলছে ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল্লি। সুবহানাল্লাহ, আল্লাহ কখনো অসহায় হন না যে তার সাহায্যকারী লাগে। আর এখানে আল্লাহ সেই পাগল পীরের কাছে কি হয়ে যাচ্ছে? অসহায় হয়ে যাচ্ছে। আল্লাহ আর কিছু রিয়াকশন দেখাইতে পারছেন না। এরকম কিছু যদি হয় যে কোন একটা পুলিশকে কেউ মেরে দিল এলাকাবাসী, হয় কি হয় না? তো সরকারের ক্ষমতা আছে, তখন ওই গ্রামকে ভালো শিক্ষা দিয়ে দিল। একটা সাধারণ একটা সরকারের ক্ষমতা হচ্ছে, কিন্তু আল্লাহর কিছু করতে পারলো না। আল্লাহ সেখানে অসহায় হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই হচ্ছে আমাদের দেশের মুসলিমদের ইসলামের দুর্দশা। এই ইসলাম নিয়ে আল্লাহর সামনে হাজির হলে কি যে হবে আল্লাহ ভালো জানে, কি যে হবে আল্লাহ ভালো জানে। হিন্দুদের যে হাসর হয়, ইহুদি খ্রিস্টানদের যে হাসর হয়, তাই হবে, তার ভিন্ন কিছু হবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ, এগুলো হচ্ছে তাওহীদ শিখার বিষয়। সুবহানাল্লাহ। এখানে যতই সৃষ্টির মধ্যে শক্তিশালী সৃষ্টি হোক না কেন, যতই বড় শক্তির মালিক হোক না কেন পৃথিবীর, সবাই এক জায়গায় গিয়ে অসহায়। আমার কাছে হয়তো খুব জাদ্রেল, হ্যাঁ, কিন্তু আর এক শক্তির কাছে গিয়ে পরাশক্তিও অসহায় সেখানে, ঠিক না? জি, রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের শক্তি অন্যের কাছে গিয়ে অসহায় হয়ে গেল। টুকরো টুকরো হয়ে গেল। একটি দেশ বহু দেশে বিভক্ত হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল, অসহায়। কিন্তু অন্যদের কাছে বড়ই শক্তিশালী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে অসহায় নন যে তার সাহায্যকারী লাগে। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল্ল, এগুলো হচ্ছে আল্লাহর গুণগান, কোরআনের ভাষায় গুণগান যা আল্লাহ শিখেছেন করতে। কুল, নবীকে বলতে বলছেন, তো আমাকে বলতে হবে না, আপনাকে বলতে হবে না? এটাই তো তাওহীদ। ওয়াকাব্বিরহু তাকবীরা। তাহলে আল্লাহর শরীক নেই কথা দেখাতে চাইলেন। দ্বিতীয় আয়াত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহর মহিমা ঘোষণা করে, পবিত্রতা ঘোষণা করে। তাসবিহ মানে হচ্ছে পবিত্র, সমস্ত ত্রুটি ঘাটতি দুর্বলতা থেকে আল্লাহ পাক পবিত্র, সেগুলির থেকে ঊর্ধ্বে। এটা হচ্ছে তাসবিহ করা। লাহুল মুলক, তার জন্যই সমস্ত কিছুর মালিকানা বা রাজত্ব, তিনি সবকিছুর মালিক। ওয়ালাহুল হামদ, এবং তার জন্যই যাবতীয় প্রশংসা। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। সূরা তাগাবনের প্রথম আয়াত।
এখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করা হয়েছে। তাসবিহ করা মানে শরীক হওয়াটা দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন শরীক থেকে পাক পবিত্র, মালিকানা তার, প্রশংসা তার, সবকিছুর উপর একমাত্র তিনি ক্ষমতাবান, তার ক্ষমতার সামনে কারো ক্ষমতা চলে না। তৃতীয় আয়াতে মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা ফুরকানের প্রথম এবং দ্বিতীয় আয়াত একসাথে, ওয়া কাউলুহু, মহান আল্লাহর বাণী, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান কোরআনে কারীম নাযিল করেছেন। কোরআনকে আল ফুরকান কেন বলা হয়? ফারক থেকে, ফারক মানে পার্থক্য করা। তো আল কোরআন হক এবং বাতিলের মাঝে, সত্য এবং মিথ্যার মাঝে, তাওহীদ এবং শিরকের মাঝে, সুন্নাহ এবং বিদআতের মাঝে, ভালো এবং মন্দের মাঝে কি করেছে? পার্থক্য স্পষ্ট করে দিয়েছে। কোরআনে কারীম থেকে যে আলো নেবে সে হক এবং বাতিলের মাঝে যাচাই বাছাই করতে পারবে, ভালো এবং মন্দের মাঝে পার্থক্য বুঝতে পারবে, সত্য এবং মিথ্যার মাঝে তার সামনে পার্থক্য স্পষ্ট হয়ে উঠবে। আল ফুরকান। তো কোরআনকে আল কোরআন কেন বলা হয়? ফুরকানের তো বলে দিলেন যে ফুরকান নামকরণ কেন হইল। কোরআনকে কোরআন কেন বলা হয়? হ্যাঁ, কারা ইয়াকরাউ কিরাআতান ওয়া কুরআনান। কারা ইয়াকরাউ থেকে মাসদার, আরবি গ্রামারে কিরাআতানও হয় আর কুরআনানও হয়। তো কারা ইয়াকরাউ মানে হচ্ছে পাঠ করা। এই কোরআনে কারীম এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব, কালামুল্লাহ এবং আল্লাহর বাণী, যা পৃথিবীর সমস্ত বই পুস্তক গ্রন্থের চাইতে বেশি পাঠ করা হয়েছে, পাঠ করা হচ্ছে আর পাঠ হবে। এত বেশি কোন কিতাবের চর্চা পড়াশোনা পৃথিবীর না হয়েছে, না হচ্ছে, না হবে। এই জন্য কোরআন বলা হয়েছে। সবচেয়ে বেশি যেই কিতাবের পাঠ হয়ে থাকে, পঠন হয়ে থাকে, সেই কিতাব হচ্ছে আল কোরআন। আলা আবদিহি, তার বান্দার ওপর। তার বান্দাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বান্দা বলা হয়েছে। আল্লাহ বরকতময় যিনি তার আল ফুরকান কিতাব নাযিল করেছেন তার গোলাম বান্দার ওপর, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাযিল করেছেন আল্লাহ কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোরআন কার ওপর নাযিল হচ্ছে, এটা বড় সৌভাগ্য। এই সৌভাগ্য মানব জাতির মধ্যে একমাত্র একজন ছাড়া দ্বিতীয় কারো নসিবে আসে নাই। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাস বলে, আল্লাহর গোলাম বলে আখ্যায়িত করা হয়েছে। জি হ্যাঁ, কার দাস, কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম শব্দটি এমনি ছোট লাগে শুনতে, কিন্তু যার গোলাম তার সাথে সম্পৃক্ত করলে তখন তার মূল্য বেড়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? যেমন আপনাদের যদি বলি যে একটা গরিব লোক এখানে, তার বাড়ির সামনে, ওর বাড়ি এটা কাজের ছেলে, তো ওর মূল্য আপনার কাছে কমে গেল, কারণ একটা গরিবের কাজের ছেলে, চাকর। কিন্তু যদি বলি এটা হচ্ছে বাদশাহ ফাহাদের বাড়ির চাকর, এটা বাদশাহ সালমান হাফেজাউল্লাহর চাকর, তখন কি আপনি আপনার চাইতে ছোট মনে করবেন? চাকর না, আপনার চাইতে অনেক বড় মনে করবেন? অনেক বড় মনে করছে। বাপরে বাপ, আমার তো রাজ দরবারের কাছেও যেতে পারবো না, ও বাড়ির ভিতরে চাকর। হ্যাঁ, বাড়ির ভিতরে সবার সাথে তার খাতির আছে, সবার কাছেও নিজের কথা পৌঁছাতে পারবে, যেমন তেমন কথা নাকি? বুঝতে পেরেছেন? তো শুধু গোলাম শব্দ দেখলে হবে না, গোলাম শব্দকে কার সাথে সম্পৃক্ত করা হয়েছে ওইটা দিয়ে তার মর্যাদা নির্ণয় করতে হবে, যে তার মর্যাদাটা কোথায়। চারটি জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমে আবদ গোলাম বলে আখ্যায়িত করা হয়েছে। আর চারটি জায়গা খুব শ্রেষ্ঠ জায়গা কোরআন নাযিলের ক্ষেত্রে। তারপর মেরাজের ক্ষেত্রে, মেরাজ একজন ছাড়া কারো মেরাজ হয়েছে? মেরাজের ক্ষেত্রে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, জি, ওহীর ক্ষেত্রে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যা আল্লাহ ওহী করতে চাইলেন তার বান্দার প্রতি ওহী করলেন। আর ওহী কয়জন লোকের ওপর হয়েছে? আর কি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো ওপর ওহী হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামান নাই, তার ছাড়া আর কারো কাছে ওহী হয়েছে? নবী রাসূল ছাড়া কি কেউ কারো ভাগ্যে ওহী নসিব হয়েছে?
এইরকম জায়গাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? হ্যাঁ, 3টা জায়গায় যখন বলিয়ে দিলাম তো আরেকটা কেন বাকি রাখি না? প্রশ্ন আপনাদের অন্তর থেকেই যাবে, তো ওইটাও শুনেন দেখি আপনারা জানেন কিনা। আর কোথাও আব্দ শব্দ এসছে নবীকে আল্লাহ গোলাম বলেছেন? হাফেজ আছে কেউ? হ্যাঁ, সূরা জিন না। وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا وأنه لما قام عبد الله। আর শোনো, যখন আল্লাহর বান্দা দাঁড়ালেন, হ্যাঁ, তাহাজ্জুদে, কাম আব্দুল্লাহ ইয়াদউহু, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহর কাছে দোয়া করছেন তাহাজ্জুদ পড়ে, কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, অথবা দিনেই কোনো নামাজ পড়ছেন, তখন মনে হইতো যে মক্কার কাফেররা তার উপর ঝাঁপিয়ে পড়বে শত্রুতায়, হ্যাঁ, দুশমনীতে। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করেন তাকে মারে কে? কি জন্য আল্লাহ কোরআন নাযিল করেন নবীর প্রতি? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে তিনি বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য কি হয়ে যান? সতর্ককারী, সাবধানকারী হয়ে যান। তিনি নাযীর, সতর্ককারী। যারা মানতে চাইবে না তাদেরকে সতর্ক, সাবধানকারী, আর যারা মেনে নেবে তাদের জন্য সুসংবাদদাতা, মুবাশশির। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এখানে একটি গুণ বর্ণিত হয়েছে, সতর্ক করার দিকটা বা সাবধানতার দিকটা, কিন্তু অন্য আয়াতে দুটোই গুণ পাশাপাশি বর্ণনা করা হয়েছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, বাশীরান ওয়া নাযীরা ফাআরাযা আকসারুহুম বাশীরান ওয়া নাযীর। একাধিক আয়াতে তাহলে নবীকে কি বলা হয়েছে? বাশীর আর নাযীর। বাশীর মানে সুসংবাদদাতা। সুসংবাদ কার জন্য? যে গ্রহণ করবেন তার জন্য। যে গ্রহণ করবেন, আপনাকে যে কথা বলা হচ্ছে যদি গ্রহণ করেন তো এটা পাবেন, এটা সুসংবাদ আপনার জন্য। আর সাবধান করছি, কাকে সাবধান করে? ভালো মানুষকে সাবধান করা লাগে। হ্যাঁ, মাকা চলছেন, সাবধান হয়ে যান। জি হ্যাঁ, অবাধ্যকে সাবধান করতে হয়, আর অনগতকে সুসংবাদ দিতে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশীরও ছিলেন মুমিন মুমিনাতের জন্য, আর সতর্ক সাবধানকারী ছিলেন অবাধ্য নাফরমান ফাসিক কাফেরদের জন্য। জি, মুবাশশিরা, কোন জায়গায় বাশীরা বলা আছে, কোন জায়গায় মুবাশশিরা ওয়া নাযীরা। মুনজিরা কোন জায়গায় বলা আছে ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ। হে নবী, নিঃসন্দেহে তুমি একজন সতর্ক সাবধানকারী, আর প্রত্যেক জাতির জন্য হেদায়েতকারী এসেছে যুগে যুগে। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা হয়েছে? নাযীর বলা হয়েছে। কার জন্য? আরবদের জন্য শুধু? হ্যাঁ, মুসলিমদের জন্য শুধু? আলামিন, বিশ্বজগতের জন্য। বিশ্বজগৎ, বিশ্বজগৎ কাকে বলা হয়? আলামের বহু বচন হচ্ছে আলামিন। আলাম কাকে বলা হয়? জগৎ কাকে বলে? বাংলায় বলেন জগৎ। হ্যাঁ, জগতের সংজ্ঞা কি? পৃথিবী মানে আসমান নাই, পৃথিবী মানে জমিন। তাহলে আসমান নাই? হ্যাঁ, আসমান জমিন। হ্যাঁ, আর অন্যান্য যে সৃষ্টি, অসংখ্য সৃষ্টি রয়েছে, ওগুলো আলামিনে। কীট পতঙ্গ, পশু পাখি, এগুলো আলামের মধ্যে না? হ্যাঁ। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের জন্য কি কীট পতঙ্গ, পশু পাখি, সাপ বিচ্ছুর কি হেদায়েতের জন্য পাঠানো হয়েছে? হ্যাঁ, তো আলামিনের জন্য সতর্ককারী আল্লাহ বলেছেন। জি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে কার জন্য? জিন এবং ইনসানের জন্য, মানুষ এবং জিনের জন্য পাঠানো হয়েছে। আর যত সৃষ্টিকুল রয়েছে সমস্ত সৃষ্টিকুলের সেরা শ্রেষ্ঠ হচ্ছে মানুষ এবং জিন। মানুষ এবং জিন। আর মানুষ জিন ছাড়া বাকি যত কিছু সৃষ্টি করা হয়েছে মানুষ জিনের উপকারিতার জন্য। খালাকালাকুম হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে হে মানব জাতি, বিশেষ করে মানুষ, তোমাদের স্বার্থে, তোমাদের উপকারিতার জন্য, তোমাদের ভোগের সামগ্রী হিসাবে সব পয়দা করা হয়েছে। তোমাদের এতে লাভ আছে, জানেন আর না জানেন এতে লাভ আছে। যে কোনো একটা গাছ আছে ওতে আপনার লাভ আছে, আমার লাভ আছে, জানি আর না জানি। যে কোনো একটা কোনো কিছু আছে, খনিজ সম্পদ আছে, ওতে লাভ আছে। যে কোনো সৃষ্টি হোক না কেন, কীট পতঙ্গ বিষাক্ত মনে হচ্ছে আপনাকে, কিন্তু আপনার আমার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। তো বাকিগুলিকে আমাদের স্বার্থে সৃষ্টি করা হয়েছে। আর মানুষ জিন হচ্ছে শ্রেষ্ঠ, আর মানুষ জিনের হেদায়েতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
নাজিরান মুবাশশিরান করা হয়েছে, সেই জন্য এখানে বলা হয়েছে আলামিন, বিশ্বজগৎ। এমনি আলাম মানে কুল্লু মা সিওয়াল্লাহ, আলামের সংজ্ঞা শুনে নেন, এরকম না বলে এলোপাথাড়ি আলামের সংজ্ঞা। কুল্লু মা সিওয়াল্লাহ ফাহুয়া আলামুন, আল্লাহর সত্তা ছাড়া যা কিছু পৃথিবীতে আছে, আল্লাহ হচ্ছেন খালেক, স্রষ্টা, স্রষ্টা ছাড়া আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে সবগুলি নাম হচ্ছে আলাম। আর এই আলামের মানে হচ্ছে জগৎ, এই আলামের বহু বচন হচ্ছে আলামিন বা আলামুন, আলামিন। তো একটা জগৎ শুধু এক বচন আলাম বললেই তো হয়, জগৎ সারা বিশ্ব চলে আসছে, সবকিছু চলে আসছে, তো আলামিন কেন বলা হয়েছে? এই জন্যই বলা হয়েছে কোরআনে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সূরা ফাতিহাতে রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলা হয়েছে যে প্রত্যেক শ্রেণীর সৃষ্টিকে একটা করে আলাম বলে গণ্য করা হয়েছে। তার মানে মানুষ একটা জগৎ, মানব জগৎ বলছি না আমরা, জিন জগৎ বলছি না, ফেরেশতা জগৎ বলছি না, সাপ জগৎ, বিচ্ছু জগৎ, পাখি জগৎ, আবার পাখি জগৎ এক এক পাখি এক এক জগৎ, কাক জগৎ, ময়না জগৎ ইত্যাদি। এইভাবে এক একটি সৃষ্টি হচ্ছে এক একটি জগৎ। আর কয়েক আলাম যদি হয় তাহলে কি হয়ে যাবে? বহু বচন। এই জন্য আলামিন শব্দ ব্যবহার করা হয়েছে। সমস্ত সৃষ্টি জগৎ, যত রকমের সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি জগতে রব মানে পালন কর্তা, রব মানে সৃষ্টি করেছেন, এবং তার সাথে শুধু সৃষ্টি করাই না, সৃষ্টি তো খালেক মানে সৃষ্টিকর্তা, বাড়ি মানে সৃষ্টিকর্তা, তাই না? কিন্তু সৃষ্টি করার পরে তিনি সেগুলি কি করেন? প্রতিপালনও করেন, সেগুলি পালন কর্তা। রব, রবের কাজ হচ্ছে ক্ষুদ্র জিনিসকে ধীরে 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 বর্ধিত করা। প্রত্যেকে ক্ষুদ্র ছিলেন বা অস্তিত্বহীন ছিলেন, অস্তিত্বে আসলেন, তারপরে ধীরে 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 বাড়লেন। এটা হচ্ছে পালন কর্তা হওয়া, এটা হচ্ছে রব। এই জন্য যতগুলি দোয়া কোরআনে কারিমে আছে অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, দোয়াগুলিতে আল্লাহকে যে সম্বোধন করা হয়েছে দুটো শব্দের একটা শব্দ দিয়ে, দুটো নামের একটি নাম দিয়ে। একটা হচ্ছে আল্লাহ, আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইয়া আল্লাহ ছিল আসলে, আল্লাহুম্মা আসলে ছিল ইয়া আল্লাহ, ইয়াটাকে হযফ করা হয়েছে, আর ইয়ার বদলে আল্লাহর পরে তো আল্লাহুম্মাতে ওই শেষখানে যে মিমে তাসদীদটা আনা হয়েছে ওইটা ইয়ার বদলে নিয়ে আসা হয়েছে। তো ইয়া আল্লাহ একদিকে রাখেন ইয়া আল্লাহ, আরেকদিকে রাখেন আল্লাহুম্মা, ঠিক আছে? ইয়া আল্লাহর ইয়াটাকে যখন হযফ করে দিলে বাঁচলো কি? শুধু আল্লাহ, তাই না? শুধু আল্লাহ যখন বাঁচলো, আল্লাহর শেষখানে মিম মুশাদ্দাদ, তাসদীদ ওয়ালা মিম, তাসদীদ বিশিষ্ট মিম নিয়ে আসা হলো, তাহলে কি হয়ে গেল? ওর সাথে যুক্ত করলে আল্লাহ হুম্মা। আল্লাহুম্মার অর্থ আমরা কি বলছি? হে আল্লাহ। ও তো ইয়া আল্লাহ মানে যেটা, ওইটা হচ্ছে আল্লাহ মানে সেটাই, তাই না? তো আল্লাহ মানে হচ্ছে আল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আয়াতে দেখেন, হাদিসে দেখেন, দুয়া আল্লাহুম্মা পাবেন, আর না হলে রব্বে এক বচন দিয়ে, না হয় রব্বানা। তৃতীয় কোন তরিকার দোয়া কোরআন হাদিস পাবেন না। রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বে ইশরাহ লি সাদরি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বে আমার রব এক বচন দিয়ে, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তারপরে এইভাবে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। এইভাবে রব্বানা দিয়ে বহু আয়াত, বরং অধিকাংশ দোয়াগুলি রব্বানা দিয়ে আছে কোরআনে কারিমে, রব্বানা আর রব্বি দিয়ে আছে, অল্প আছে আল্লাহুম্মা। এই রব নামটি আল্লাহ রাব্বুল আলামিন, এর গুরুত্ব দেখাবার জন্য আপনাদেরকে এগুলো বললাম। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ, তার সাথে সাথে খালেক, সৃষ্টিকর্তা, সৃষ্টি করে ছেড়ে দেননি, তিনি রব। সব সময় আমাদের তরবিয়ত করেছেন তিনি। একটা মা, একটা বাপ পরিচর্যা করলে, লালন পালন করলে মা বাবার কতটা আপনি শ্রদ্ধা, যদি সত্যি ভালো অনুগত ছেলে মেয়ে হন, তাহলে কত একটা আদব কায়দা এবং শ্রদ্ধা রাখছেন, চিন্তা করেন। অথচ আল্লাহর দেওয়া রিজিক বাপ মা হয়তো একটু নিয়ে এসে খাওয়াচ্ছে, প্রস্তুত করে পরিচর্যা করে দিচ্ছে আপনার আমার। তাতে যদি এত বড় হক হয় বাপ মায়ের, আল্লাহর পরে তাদের মর্যাদা যদি আল্লাহ দিয়ে থাকেন, তাহলে যেই আল্লাহ সবকিছু দিয়ে আমাদের তরবিয়ত করছেন, প্রতিপালন করছেন, তিনি হচ্ছেন রব। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম, সুবহানাল্লাহ। কোরআনে কারীমে তিনি তো এই আল্লাহ, যিনি তোমাদের রব, প্রতিপালনকারী। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজাহানের জন্য
সতর্ককারী, অর্থাৎ মানুষ জিনের জন্য, সমস্ত মানুষের জন্য তাকে পাঠানো হয়েছে, সমস্ত জিনের জন্য পাঠানো হয়েছে। কোন বিশ্বের মানুষ বলতে পারবে না যে নবী মোহাম্মদের দাওয়াত আমি না মেনে জান্নাত পাবো, অসম্ভব কথা। আল্লাহর কসম করে বলছি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা মূসা হাইয়ান, মূসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতেন, মা ওয়াসিয়াহু, তারও উপায় ছিল না ইল্লাত্তিবাই, আমার অনুসরণ করা ছাড়া। আজকে যদি মূসা বেঁচে থাকতেন, তাহলে নবীর জামানায় যদি খেজের বেঁচে থাকতেন, তো তিনি কি নবীকে না মানা ছাড়া আর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়া ছাড়া জান্নাত পেতে পারেন? তাহলে এই যে বিদাতীদের আকীদা যে খেজের হচ্ছে পানির নবী বা পানির ওলি, আর খেজের বেঁচে আছেন এখন, তো নবীর জামানায় বেঁচে থাকলে কোনো একদিন এসে নবীর সামনে এসে কলিমা পড়ে থাকবেন। আর যদি কলিমা পড়ে থাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, জিনেরা এসে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলা হবে যে আজকে খেজের এসেছিল আর খেজের আসার পরে আমার হাতে হাত দিয়ে কলিমা পড়েছে, বলতেন না? তাহলে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই খেজের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন বিদায় হয়েছে সেটা মুসা আলাইহিস সালামের জামানায় না, তার কিছু আগে পরে সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। খেজের মারা গেছে, সুতরাং এইসব বদআকিদা খেজের বেঁচে আছেন, এগুলো ভ্রান্ত। একমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া, যার সম্পর্কে স্পষ্ট কোরআন কারীমে আয়াত রয়েছে, আল্লাহ আকাশে উঠিয়েছেন, তারপরে তিনি যখন জমিনে নামবেন তখন আবার ইসলাম মানার মুকাল্লাফ হয়ে যাবেন, তখন নবীর প্রতি ঈমান তারও ফরজ হয়ে যাবে। এই জন্য কিয়ামতের কাছাকাছি সময় জমিনে নেমে আসে কোরআন এবং সুন্নাহ দিয়ে ফয়সালা করবেন তিনি। জি, কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করবেন, জি, ইসলামের বাস্তবায়ন করবেন তিনি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার জন্য আকাশসমূহ এবং জমিনের সমস্ত মালিকানা। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, এবং তিনি কোনো সন্তান সন্ততি গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, রাজত্বে বা মালিকানায় তার কোনো শরীক নেই। ওয়া খালাকা কুল্লা শাই, প্রত্যেক বস্তুকে তিনি সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, অতঃপর সবকিছুকে তিনি সুপরিমিত করেছেন। তাকদীরা, এখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন সন্তান সন্ততি নেই। এই বারবার কোরআনে কারীমে অনেকগুলি আয়াতে বলা হয়েছে আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই। কেন বলা হয়েছে? তার মানে বোঝা যাচ্ছে এমনও কিছু জাতি ছিল পথভ্রষ্ট যারা আল্লাহর জন্য ছেলে মেয়ে সাব্যস্ত করেছিল। যেমন ইহুদিরা বলতো যে ওজাইর হচ্ছে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। খ্রিস্টানরা এখনো সন অফ গড, সন অফ গড, সন অফ গড করছে। আল্লাহর পুত্র, আল্লাহর পুত্র কে? ঈসা আলাইহিস সালাম। তাদের কাছে কুফরি কথা, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু, আল্লাহ বলেছেন যারা এই কথা বলেছে তারা কাফের, আল্লাহ বলেছেন তাদেরকে। মক্কার মুশরিকরা বলতো আল মালায়েকাতু বানাতুল্লাহ, ফেরেশতারাকে তারা বলতো যে এরা স্ত্রীলিঙ্গ, আর এগুলো হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে। তাহলে মক্কার মুশরিকদের কুফরির খণ্ডন করেছেন, ইহুদিদের কুফরি আকীদার খণ্ডন আল্লাহ করেছেন এই আয়াতগুলিতে, এবং খ্রিস্টানদের কুফরি আকীদার খণ্ডন করেছেন যে ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান। সূরা বেশি মুখস্থ না, সূরা ইখলাস তো মুখস্থ আছে, তাই না? জি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কারো জনক না, মানে তার কোনো সন্তান সন্ততি নেই। ওয়া লাম ইউলাদ, আর তিনি জাতক নন, যে তাকে কেউ জন্ম দিয়েছে, তার কোনো বাপ মা আছে তাও না। আল্লাহ সবকিছু সৃষ্টি করে সুপরিমিত করেছেন। এই কথাটি অত্যন্ত ব্যাপক। আমাদের প্রত্যেকটি জীবনের প্রতিটি ক্ষেত্র সুপরিমিত। আমাদের সুস্থতা আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, এত দিন এতটা পরিমাণ সুস্থ থাকবেন, এই রোগ থেকে সুস্থ থাকবেন, সবকিছু আল্লাহর কাছে সুপরিমিত। আপনার আয়ু এত সুপরিমিত, আপনার রিজিক একটা দানা কমবেও না বাড়বে না। সারা দুনিয়া আপনার একটা দানা বাড়াইতে পারবে না। একটা দানা যদি আপনার ভাগ্যে থাকে লিখা, তো কমাতে পারবে না। যতক্ষণ ওটা না খাবেন মত আসবে না। সুপরিমিত আল্লাহ করেছেন, সবকিছু আল্লাহ সুপরিমিত করেছেন। আপনার শিক্ষা, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি কোন দেশে জন্মিবেন, কোন দেশে মারা যাবেন, কোন জমিনে কোথায় দাফন, কি দাফন নসিব হবে না হবে না, আর তারপরে কোথায় আপনি চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এই যে প্রবাসে এসছেন, ফাকাদ্দারাহু তাকদীরা, সব সুপরিমিত আছে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই কথাগুলি পড়ে নেওয়ার পরে আর হা হুতাশ হবে না যে হাই কি করব, কোম্পানির অবস্থা খারাপ, হাই কি করব, বেতন নেই, হাই কি করব, চাকরি নেই, হাই কি করব, এই কিছুদিন পরে এক্সিট লেগে যাবে, কোনো পেরেশানি নেই। কারণ আল্লাহর পক্ষ থেকে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে কি করা আছে?
কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক, সৃষ্টি জগতের তাকদীরকে সুপরিমিত করে রেখেছে আল্লাহ, সৃষ্টি করে রেখেছে। তো সূরা ফুরকান আয়াত নম্বর 1 এবং 2। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, তারপরে আয়াত বলছে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওমা কানা মাহু মিন ইলাহ, আর তার সাথে আর কোনো উপাস্য নেই। যদি থাকতো, আল্লাহ বলছেন যদি থাকতো, ধরে নাও যে আছে, যেমন মুশরিকরা বলে থাকে ইযান লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক, তাহলে প্রত্যেক উপাস্য নিয়ে পৃথক হয়ে যেত ওই সমস্ত কিছু যা সে সৃষ্টি করেছে। যে যা সৃষ্টি করেছে তা নিয়ে সে কি হয়ে যেত, আলাদা হয়ে যেত। যেমন 5 ভাই একসাথে থাকলে, বাপের জমি জায়গা, বাপ যতদিন আছে তো থাকলো একসাথে, আর বাপ যখন মারা গেল, মা যখন মারা গেল, জমি জায়গা ভাগ করে আলাদা হয়ে যাচ্ছেন না, হচ্ছেন? আর আয়োজন কাল হন, কিন্তু একদিনও হচ্ছে নি। আচ্ছা, তারপরে নিজের নিজের যা কিছু ইনকাম করছেন, নিজের করছেন না, এটা আমার ভাইয়ের, ওইটা ওর, ওইটা ওই ভাইয়ের, ওইটা ওই ভাইয়ের, যে যেটা উপার্জন করতে পারছেন বেশি এটা আমার দখলের। ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক, আল্লাহর সাথে যেন অন্য কোন উপাস্য শরীক থাকতো, তাহলে প্রত্যেকে নিজের সৃষ্টি জগৎ নিয়ে আলাদা হয়ে যেত। যদি কেউ বলে যে আরে সমঝোতার মাধ্যমে তো একসাথে থাকা যেতে পারে, যেমন জয়েন্ট ফ্যামিলিতে আমাদের সে কিছুদিন থাকছেন, কিন্তু চিরকাল কি থাকতে পারছেন? চিরকাল কেউ থাকতে পারেন না। তো এই যে হাজার হাজার বছর ধরে মানব জাতির ইতিহাস, মানব জাতির সৃষ্টির আগে আসমান জমিন, যদি বহু উপাস্য থাকবে, তো কখনো তো গোলযোগ বাঁধবে, কখনো তো যুদ্ধ বাঁধবে। যেমন বিভিন্ন রাজা বা রাষ্ট্রনায়কদের মাঝে ঠিক আছে একটা চুক্তি আছে, আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আমরা শান্তিতে বসবাস করছি, কিন্তু যুদ্ধ বাঁধছে না, টেনশন শুরু হচ্ছে না, সম্পর্কে অবনতি ঘটছে না, মারামারি হচ্ছে কি হচ্ছে না, চোখের সামনে দেখতে পাচ্ছেন। বিশ্বযুদ্ধ আর এমনি যুদ্ধ, কত যুদ্ধ দেখলেন এবং শুনছেন। তো যদি আল্লাহর সাথে এইরকম শরীক থাকতো তাহলে কি হতো? যদি বলে সমঝোতা থাকতে ঝগড়া বিবাদ বাঁধতো, মারামারি বাঁধতো, লড়াই বাঁধলে কোথাও গোলযোগ দেখা যেত যে লড়াই হয়ে এই আসমানের এই এলাকা ধ্বংস হয়ে গেছে, জমিনের এলাকা আল্লাহ এলাহাতে লড়াই ধ্বংস হয়ে গেছে, কোনদিন দেখেছেন? হ্যাঁ, তাহলে এই বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন এইরকম কোন রকমের ডিস্টার্ব দেখছো না আল্লাহর সৃষ্টিতে, তার মানে এলাহ হচ্ছেন একমাত্র এলাহুন ওয়াহিদ, এক উপাস্য, সুতরাং তারই তোমরা ইবাদতবন্দি করো। হয় আলাদা হয়ে যেত, একটা হয় কি যে আলাদা আলাদা মীমাংসা করে আমরা সব আলাদা আলাদা হয়ে গেলাম, 5 ভাই আছি আলাদা আলাদা হয়ে গেলাম, ঠিক না? আর যদি আলাদা না হয়ে সমঝোতে আসছে না, একজন বেশি কি দাপটতার, বাহাদুরি বেশি, ও চাইছে বাকি সবার গুলো দখল করে নেব, তাহলে মারামারি শুরু হবে কি হবে না? হ্যাঁ, যার গায়ে বেশি জোর হবে সে কি হয়ে যাবে, সে বিস্তার লাভ করবে আর বাকি সবগুলিকে হারিয়ে দেবে, হ্যাঁ, সবগুলিকে দমন করে দিবে। তো এইরকম যদি হইতো, হ্যাঁ, তাহলে যারা কমজোর হয়ে গেল, দমে গেল, তার উপাস্য হইতে পারে না। যখন কমজোরি হয়ে গেল তো আবার উপাস্য কিসের হইতে পারে না। বলছেন যে ওয়ালা আলা বাযুহুম আলা বায, এবং সেসব উপাস্যের এক উপাস্য আর এক উপাস্যের ওপর চড়াও করে বসতো। আর যদি চড়াও করে বসতে পারে তাহলে যে চড়াও করলো সে এলা, আর বাকিগুলো এলা নাই। সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, মুশরিকরা যা কিছু বর্ণনা করে তা থেকে আল্লাহ পাক পবিত্র, অর্থাৎ আল্লাহর কোনো শরীক নেই। আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তিনি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী। ফাতাআলা আম্মা ইউশরিকুন, কাফের মুশরিকরা যে সব শিরক করে থাকে সেগুলি থেকে আল্লাহ সুউচ্চ সুমহান। সূরা মুমিনুন আয়াত নম্বর 91-92। আল্লাহর ইরশাদ করছে ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টান্ত বা উপমা পেশ করিও না, মানে আল্লাহকে কারো সাথে তুলনা করিও না। ইন্নাল্লাহ, আল্লাহর জাতকেও সত্তাকেও, আল্লাহর সিফাত গুণকেও কারো গুণের সাথে তুলনা করিও না। ইন্নাল্লাহ ইয়ালামু, নিশ্চয় আল্লাহ সবকিছুই জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না, সামান্য কিছু যা আল্লাহ দিয়েছেন ততটাই জানো। সূরা নাহল আয়াত নম্বর 74। আল্লাহ রাব্বুল আলামিনের যে শরীক নেই, কেউ দৃষ্টান্ত পেশ করিয়ে না। যখনই বলবেন যে শরীক আছে, তার মানে আল্লাহর দৃষ্টান্ত হইল, তাহলে আল্লাহর মতো আর কেউ আছে, নিষেধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরের আয়াতে দেখেন, বলছেন সূরা আরাফের আয়াত নম্বর 33-এ, কুল, হে নবী বলে দাও, ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ, নিশ্চয় আমার প্রতিপালক অশ্লীল কথা কাজকে হারাম করেছেন।
এখানে 5টি হারামের কথা উল্লেখ করা হয়েছে। মা যাহারা মিনহু মা বাতান, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। অশ্লীল কথা কাজ প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, উভয়টাই হচ্ছে হারাম। কিন্তু কোনটা মারাত্মক বেশি? প্রকাশ্যে যেটা। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকলকে ক্ষমা হইতে পারে, তবে যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। কারণ প্রকাশ্যে যে পাপ করে তার ধৃষ্টতা বেশি, তার দুঃসাহসিকতা, এবং সে বেহায়া নির্লজ্জ। অনেকে মনে করে যখন আমি আল্লাহকে ভয় করি না, আবার মানুষকে লজ্জা করে লাভ কি? এটা তার এটা আরো পাপিষ্ঠতা, সে যে আরো পাপী এটা প্রমাণ বহন করে। কখনো মনে করবেন না যে আমি আল্লাহকে যখন আল্লাহর ভয়ে যখন নামাজ পড়লাম না এতদিন, তো আপনি শ্বশুরকে ভয় করে নামাজ পড়ে লাভ কি? আবার এই বাপ মাকে ভয় করে, আবার ভাইয়াকে ভয় করে নামাজ পড়ে লাভ কি? বসে থাকবো, রাস্তায় বসে থাকবো। একটা লোক নামাজ পড়ে না, লুকিয়ে যাচ্ছে, আর একটা লোক রাস্তায় বসে থাকে, দুজনে সমান, দুটোই বেদিন, কিন্তু দুই বেদিনে পার্থক্য আছে। দুটোই জাহান্নামে, কিন্তু জাহান্নামে মেলা স্তর আছে। জি হ্যাঁ, একটা লোক লুকিয়ে অশ্লীল কথা কাজে লিপ্ত, আর একটা লোক প্রকাশ্যে, দুজনে অনেক পার্থক্য আছে। যে প্রকাশ্যে অশ্লীলতা লিপ্ত সে হচ্ছে নির্লজ্জ, পশ্চিমা সভ্যতা। আর আমাদের প্রাচ্যেও অশ্লীলতা আছে, কিন্তু ঘরে লুকিয়ে লুকিয়ে হয়তো। তারপরে প্রাচ্যের মধ্যে বিশেষ করে আরো সৌদি আরবে কেউ যদি কোনো অশ্লীলতা লিপ্ত থাকে একেবারে গোপনে, মানুষ যেন জানতে না পারে, জানতে পারলে অসুবিধা, তাই না? কিন্তু এখান থেকে আরেকটু দূরে প্রাচ্যে পূর্ব এতেই চলে যান, কিন্তু অনেক জায়গায় খোলাখুলি হচ্ছে, পার্কে হিংস্র পশুর মতো, গরু ছাগলের মতো, কুকুরনির মতো পড়ে আছে, ঠিক না? প্রকাশ্যে অশ্লীলতা। পার্কগুলির অবস্থা তো জানছেন, গার্ডেন পার্কের কথা, বিচের কথা। পশ্চিমা দেশে আবার চলে যান, আরো নির্লজ্জ তারা, রাস্তাঘাটে চলতে ফিরতে, বাজারে মার্কেটে, যেখানে সেখানে। তো প্রকাশ্যে হোক অথবা গোপনে, দুটোই আল্লাহ হারাম করেছেন অশ্লীলতা। এইরকমই যারা আজকাল নেটের জামানে অশ্লীল ছায়া ছবি দেখছেন, তারা দুই ভাগে বিভক্ত, হয় প্রকাশ্যে অশ্লীলতা লিপ্ত, আর না হলে গোপনে লুকিয়ে লুকিয়ে লোকজনের সামনে একটু লজ্জা লাগে, কিন্তু লুকিয়ে লুকিয়ে অনেক কিছুই দেখে। এরাও ফাহেশ, কিন্তু এরা সবগুলি কাবিরা গুনাহ। সবগুলি এখানে 5টা কিন্তু কাবিরা গুনাহ বর্ণনা করা হয়েছে, মনে করবেন না যে সাগীরা গুনাহ। জি, কিন্তু যারা প্রকাশ্যে করে, বন্ধু বান্ধবের বসে গেলে একটা নোংরা ছবি তোলা, দেখ সবাইকে দেখাচ্ছে, বা সেন্ড করছে সবাইকে, শেয়ার করছে, ফেসবুকে শেয়ার করছে, অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করছে নোংরা ছবি প্রকাশ্যে। ওয়াল বাগিয়া, এবং জুলম অত্যাচার, বেগাইর অন্যায়ভাবে জুলম অত্যাচার। অন্যায়ভাবে করলে জুলম অত্যাচার হয়, আর ন্যায়সঙ্গত যদি কাউকে শাস্তি দেন সেটা জুলম নাই, সেটা বাগি না। যদি বাহ্যিক দৃষ্টিতে মনে হলো যে আপনি মারলেন তাকে বা শাস্তি দিলেন, কিন্তু সেটা ন্যায়সঙ্গত হইল। যেমন চোর চুরি করেছে, তার হাত কাটা হইল, এটা কি বাগি জুলম হইল? তার উচিত শাস্তি হলো। কিন্তু বিনা দোষে একটা লোক হাত কেটে নিলেন, বাগি জুলম হলো কি হলো না? অথবা চোর, আল্লাহ বলছেন তার শুধু হাত কাটো, তাও এতটাও কাটলে হারাম, এতটাও হারাম, ব্যাস এতটা, ঠিক আছে? কেউ যদি 2 হাত কেটে নেয়, গণপিটুনি। ভারত বাংলাদেশের জাহেল মুসলিম, মূর্খ মুসলিম, একটা 10টা টাকাও যদি পকেট মারে, চুরি করে, তাহলে গণপিটুনি খেয়ে মরে যায়। বাগি, জুলম, অত্যাচার। গাছের ফল খেয়েছে, একটা ছোট বাচ্চা গাছের ফল খেয়েছে, গ্রামের লোকের গণপিটুনিতে বাচ্চারা মরে গেল। অথবা গ্রামের মাতাবর শয়তান, মন্ডল শয়তানে অর্ডার করলো, মারে একটা ছেলে, একটা যুবক, একটা যুবতী গোপনে একটু রাতের অন্ধে কথা বলছিল, এর বেশি কিছু দেখেনি, শুধু কথা বলতে দেখেছে, অথবা দেখেছে চোখ মারতে দেখেছে, প্রেম করতে দেখেছে, আর ধরে নিয়ে গণপিটুনি নিয়ে আসা, বিচার সালিসে পিটুনি, এগুলো জুলম, এগুলো বাগি। আল্লাহ শাস্তি দেননি। যতক্ষণ জেনা প্রমাণ না করতে পারছে, ওর তো 100 কোড়াও নেই, 100টা কোড়াও নেই। আর 100টা কোড়া মারলে পাইকারি হারা না, গণপিটুনি দিয়ে 100টা কোড়া চলবে না, একজন মারবে। আর সেটার পরিমাণ কতটা মারের পরিমাণটা হইবে সেটাও নির্ধারিত আছে। জি হ্যাঁ,
দিন এত সহজ নয় যে ইচ্ছা মতো যা কিছু করলাম আর নামাজ পড়লাম আর দাড়ি রাখলাম মাতাব্বর গুলিয়া জান্নাতে চলে যাবে। সমাজপতিগুলো অধিকাংশ সমাজপতি জাহান্নামে যাবে এই জুলমের কারণে। বাগি হারাম কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ বাড়ছে। ফাহিশার ওপরে বড় পাপ হচ্ছে জুলম, বেগাইরিল হক, অন্যায় ভাবে। ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং তুমি আল্লাহর সাথে শরীক করবে এমন বিষয়ে মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যার কোন সনদ দলিল প্রমাণ আল্লাহ নাযিল করেননি। কোন আসমানি কিতাবে এমন কোন দলিল প্রমাণ পাবেন না যে আল্লাহ কখনো শিরকের বহুত্ববাদের ধর্ম দিয়েছেন। কোরআনে কারীম তো শিরকের উৎখাত করার জন্য এসেছে, তার আগের কোন কিতাব নিয়ে নাও, তাওরাত, ইনজিল, জাবুর, সুহুফে ইব্রাহিম, মুসা, যে কোনো কিতাব, এমন কোন আসমানি দিন নেই যাতে এই রকমের কোন পারমিশন ছিল যে আল্লাহর সাথে অন্যকে শরীক করা যায়। আল্লাহর কোন শরীক আছে জাতে, সিফাতে, কাজে অথবা ইবাদতবন্দেগিতে। 5 নম্বর কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ উপর দিকে উঠছে কিন্তু এটা, জি। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহ সম্পর্কে এমন কথা বলবে যা তোমরা জানো না। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তাহলে গুনার সিরিয়াল গুলো দেখেন এখানে। প্রথম কাবিরা গুনাহ হচ্ছে কি? প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক কি? অশ্লীল কথা কাজে লিপ্ত হয়, এটা কাবিরা গুনাহ। ফাহিশা, ফাহিশা মেলার দিক আছে। জেনা ফাহিশা, সমকামিতা ফাহিশা, হ্যাঁ, জেনা বা সমকামিতার যেগুলো প্রাথমিক পর্যায়ে সেগুলো হচ্ছে ফাহিশা। তার আগের যেগুলো প্রেম করা, প্রেম করতে করতে না জেনা, অ্যাপয়েন্টমেন্ট, দেখা সাক্ষাৎ, হ্যাঁ, ইত্যাদি। তারপরে নির্জনতা ফাহিশা, একটা যুবতীর সাথে একটা যুবক নির্জনে গল্প করছে, একটা যুবতীকে নিয়ে, বান্ধবী নিয়ে সফর, একা এক মেয়েকে পড়তে পাঠিয়ে দিল, সৌদি আরবে থাকে, এখান থেকে এ লেভেল পাস করে পাঠিয়ে দিল অস্ট্রেলিয়া পড়তে, মালয়েশিয়া পড়তে। আমার মেয়ে কোথায় পড়ে? অস্ট্রেলিয়া পড়ে। আমার মেয়ে আমেরিকা পড়ে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাহিশা, ফাহিশা এগুলো। একা এক মহিলা সফর করছে, ইচ্ছা মতো যেখানে ইচ্ছা যাচ্ছে, যেখানে ইচ্ছা থাকছে, রাত কাটাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিনা মাহরামে কোন মহিলার চলাফেরা করা, এটা হচ্ছে ফাহিশা শহরের বাইরে। এইরকমই ফাহিশা হচ্ছে বস্ত্রহীন বা অর্ধবস্ত্রহীন, উলঙ্গ অথবা অর্ধলঙ্গ চলাফেরা করা। যেই শরীরে যেই স্থানটুকু ঢাকতে বলা সেই স্থানের কিছু খোলা রাখা, এটা হচ্ছে কি? ফাহিশা। এইরকমই শরীরে যে স্থানগুলি ঢাকতে বলা হয়েছে পুরুষ মহিলা, সেগুলির দিকে তাকানো, এগুলো হচ্ছে ফাহিশা। ফাহিশা কথাটা অত্যন্ত আম, ব্যাপক অর্থ, বেশ বেশ অনেক কিছু সামিল। জি, একটা মহিলার চেহারার দিকে আপনি তাকাতে আছেন, বা একটা মহিলার ছবির চেহারার দিকে তাকাতে আছেন ফেল ফেল করে, সরাসরি অথবা ছবির দিকে, ফাহিশা। তারপরে একটা মহিলা চেহারা খুলে, চুল খুলে চলাফেরা করছে, ফাহিশা। ফাহিশার মেলা স্তর আছে, কিন্তু এটাও ফাহিশা। আর ফাহিশা একজন পুরুষের লোক, হ্যাঁ, হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ওর দিকে পুরুষ তাকাচ্ছে, মহিলা তাকাচ্ছে, হ্যাঁ, এগুলো ফাহিশা। যদিও এগুলো নিম্ন স্তরের ফাহিশা, কিন্তু এগুলো ফাহিশা, কারণ হাঁটু পর্যন্ত ঢাকতে বলা হয়েছে। হাঁটু পর্যন্ত বাড়ির ঘরের, নিজের ঘরের বাইরে গেলে ঢাকতে বলা হয়েছে। নিজের ঘরে আমি স্ত্রী থাকবে তখন আলাদা ব্যাপার, তখন যা ইচ্ছাতেই পড়ো তুমি। কয়টি গুনাহ এখানে বলা হয়েছে? ফাহিশা। আর তারপরে অশ্লীলতা, তারপরে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন বা জুলম অত্যাচার করা, তারপর হচ্ছে শিরক, আর তারপরে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা। তাহলে শিরকের চাইতে বড় করে গুনাহ দেখানো হয়েছে না জেনে আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দ্বীন সম্পর্কে কথা বলা। এই জন্য না জেনে ফতোয়া দেওয়া, যেই সাবজেক্ট সম্পর্কে জানা নেই সেই সাবজেক্টে বলা, দেখা দেখি সবাই বলছে আমি একটা বলতে হবে, আমার দলের লোকেরা বলছে। তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে কোনো জ্ঞান নেই, কিন্তু তাদের মুরব্বীরা, হুজুরেরা যেহেতু বলছে যে আল্লাহর হাত নেই, ও না জেনে নেই, আমাদের হুজুরা বলছে সেই, এটা সবচেয়ে বড় কাবিরা গুনাহ। আরে আপনার কোরআন হাদিসের জ্ঞান নেই, একজন দলিল সম্পর্কে বলছে আর আপনার মুরব্বী বিনা দলিলে বলছে, তারপরেও অন্ধ তকলিদে, হ্যাঁ, তাদের হাঁ হাঁ করছেন। এটা বড় কাবিরা গুনাহ, শিরকের চাইতে বড়। আল্লাহ বলছেন এখানে না জেনে দিন সম্পর্কে কথা বলা, দিনের যে কোনো বিষয় সম্পর্কে। এই রোগটা আজকাল ব্যাপক আকার ধারণ করেছে। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে শুনে শুনে ফতোয়া দেওয়া,
ফতোয়া ওদের ক্ষেত্রে কোনো জ্ঞান নেই। এই ফতোয়াটা যে একজন আমাকে সেন্ড করেছে ঠিক না ঠিক, ও শেয়ার করে দিল, একজন পাঠিয়েছে ও সেন্ড করে দিল আরেকজনকে, দিল শেয়ার করে। আপনি এমন কিছু প্রচার করছেন যে সম্পর্কে জ্ঞান নেই আপনার। আয়াতগুলিতে মেলা মাসাইল ছিল, সবগুলি বলে ফেললাম, কিন্তু আসল আমাদের যে আকীদা ওয়াসিয়াতিয়াতি বিষয়বস্তু, সেটা হচ্ছে, বিষয়বস্তু কি ছিল? আল্লাহর অংশীদার স্থাপন না করা, বা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশীদার নেই, আল্লাহর অংশীদারকে অস্বীকার করা। চারটি গুনাহ, আর যদি মা যাহারা মিনহা প্রকাশ্য আর অপ্রকাশ্য, তাহলে 5টি হচ্ছে, তাই না? 4টি গুনাহ। বলছেন আশ-শাহিদ মিন হাযিহিল আয়াতিল কারীমা, শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই আয়াতগুলি, যে 6টি আয়াত সম্পর্কে আলোচনা করলাম, এই আয়াতগুলিতে যেটা দেখাবার বিষয় এখানে আমাদের আজকে দর্শে, আন্না ফিহা নাফিয়া শিরকি আনিল্লাহি, নাফিয়া শরীকি আনিল্লাহি তাআলা, মহান আল্লাহর শরীককে না করা হয়েছে, অস্বীকার করা হয়েছে আয়াতগুলিতে। আল্লাহর সত্তায় শরীক নেই, আল্লাহর রাজত্বে মালিকানাও শরীক নেই, আল্লাহ রাব্বুর কোনো কাজেও শরীক নেই, আল্লাহ রাব্বুর ইবাদত বন্দেগীতে শরীক নেই। ওয়া ইসবাত তাফাররুদিহি বিল কামাল, আর পূর্ণতাই তিনি এক ও এককে কথা প্রমাণ করা। ওয়া নাফিয়াল ওয়ালাদি, আর সন্তান সন্ততিকে অস্বীকার করা, কারণ সন্তান সন্ততি থাকা হচ্ছে শরীক, আপনার ছেলেমেয়েরা আপনার সংসারের শরীক। ওয়াল মিসলি আনহু সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সমতুল্য কেউ নেই, তো অস্বীকার করা হয়েছে। ওয়ান্না জামিয়া মাখলুকাতি তুনাজ্জিহু আন যালিকা ওয়া তুকাদ্দিসুহু, আল্লাহ সমস্ত সৃষ্টি, আকাশ জমিনে যত সৃষ্টি রয়েছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আয়াতে দিকে ইঙ্গিত করছেন সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের কি করে? পবিত্রতা ঘোষণা করে। তুনাজ্জিহ মানে পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাক পবিত্র বলে ঘোষণা করে। তা আমরা বুঝি আর না বুঝি, ভাষা বুঝি না, আমরা মানুষের ভাষা বুঝি। হ্যাঁ, গরু ছাগলের তো ভাষা বুঝি না, ঠিক না? তাহলে অন্যান্য পশু পাখির ভাষা কি করে বুঝবো? কামা আন্না ফিহা ইকামাতাল হুজ্জাতি আলা বুতলানি শিরকি, যেমন এখানে শিরক যে ভ্রান্ত মতবাদ, এর ওপর দলিল কায়েম করা হয়েছে যে যদি আল্লাহ শরীক থাকতো তো এমনটা হইতো, শরীক নেই, সেই জন্য আল্লাহর আসমান জমিনে কোন রকমের গোলযোগ দেখা যায় না। শরীক থাকলে দেশে দেখেন গন্ডগোল লেগে আছে, হয় গৃহদ্বন্দ্ব, একই দেশের মধ্যে গৃহদ্বন্দ্ব লেগে থাকে না, বিরোধী দল এই করছে তো ওই করছে, অথবা কিছু লোক আছে যারা দেশদ্রোহী, তারা অ্যান্টি নেশন, জাতীয়তা বিরোধী কিছু কাণ্ড চালাচ্ছে, দেখা যাচ্ছে না? কিন্তু আল্লাহ রাব্বুল জমিনে এরকম কিছুই দেখা যায় না। ওয়া আন্নাহু মাবনিউন আলা জাহলিন ওয়া খিয়ালিন, আর এই শিরকের ধর্ম যে শুরু হয়েছে শিরক করা, সে প্রতিমার শিরক হোক আর এই কবর মাজারের শিরক, শুরু হয়েছে কিসে? অজ্ঞতার ভিত্তি করে এবং ধারণা ভিত্তিক। যারা এই শিরকগুলি শুরু করেছে তারা একটা ধারণা করেছে এত বড় ওলি আউলিয়া, তো তাদের তো একটা পাওয়ার আছে, তাদের তো একটা ক্ষমতা আছে, তাকে যেমন তেমন নাকি আমাদের মতো নাকি, হ্যাঁ এটা খেয়াল। জি, জাহাল অজ্ঞতা, যখন কোরআন এবং সুন্নাহ সম্পর্কে, দলিল সম্পর্কে জ্ঞান নেই, তাওহীদের জ্ঞান নেই, সুন্নাহর জ্ঞান নেই, আরবি ভাষাও বুঝে না, কোরআনও বুঝে না, আর কোরআন হাদিস যদি কিছু শিখেও থাকে মাদ্রাসায়, শিখেছে ওই সব গুমরাহদের কাছে যাদের অন্তরে বক্রতা আছে, আগে থেকে মগজে ভাইরাস ঢুকেছে, ওদের কাছে ওই কারখানা থেকে শিখেছে, তো শিরকের ধর্ম শিখেছে, পাঠশালা হচ্ছে শিরকের, যার ফলে সেখান থেকে ওই শিরকুফরি শিখেছে। মাদ্রাসা পড়া যারা মোল্লা শিরিক বেদাত করাচ্ছে তাদের ক্ষেত্রে বলতে এই কথাটি বললাম, যে অনেকে ভাবছেন যে ওরা তো মাদ্রাসা পড়েছে, ওরা তো আরবি ভাষা বুঝে, কিন্তু আরবি ভাষা বুঝে ওদের আগেই যে কারখানাই হচ্ছে বেকার কারখানা, কারখানা হচ্ছে শিরকের কারখানা, তাওহীদের কারখানা ছিল না, সুন্নাহর কারখানা ছিল না, ও বিদাতের কারখানা, ওখানে গিয়ে শুধু ভাইরাস এফেক্টেড হয়েছে। ওয়ান্নাহু সুবহানাল্লাহ মিসলা লাহু, আল্লাহর কোনো সমতুল্য নেই, ওয়ালা শাবিয়া লাহু, কোনো সমকক্ষ নেই, তার মতো কেউ নেই, কিছুই নেই। আল্লাহু আলাম। কথা লম্বা হয়ে গেছে, ইচ্ছা ছিল আল্লাহর আরশে সমুন্নত থাকা সম্পর্কে আলোচনা করা, যার জন্য আপনাদেরকে কোরআন কারীমের তরজমাগুলি বিভিন্ন খুঁজতে বলছিলাম। আগামী সপ্তাহে বিভিন্ন কোরআনের তরজমা একটু নিয়ে আসার চেষ্টা করবেন। একটা হচ্ছে মুজিবুর রহমান সাহেবের তরজমার, যেটা আছে এইখানে, আর একটা হচ্ছে তাইসিরুল কোরআন, ওটাও আছে, আর একটা হচ্ছে আহসানুল বায়ান, যেটা ওটাও নিয়ে আসবেন। কারণ এই অনুবাদগুলি, আয়াতগুলির অনুবাদে যে সামান্য সামান্য পার্থক্য করা হয়েছে, যারা অনুবাদ করেছে তারা একবারে অজ্ঞ না,
কথা বুঝে, কারণ এই সামান্য অনুবাদ নিয়ে কিছু লোকের এত বাড়াবাড়ি করে, আর তারা একেবারে জাহেলের জাহেল, যেমন কোনো আলেম তাও না, আর আলেম হইলে তো ভুল হইতে পারে। তো এমন ভাবে মানে মন্তব্য করে, কড়া মন্তব্য, যে এই তর্জমাটা করেছে সে নাকি কুফরি করে দিয়েছে, হ্যাঁ সে নাকি গুমরা হয়ে গেছে। এই ভ্রান্ত ধারণা এবং সংকীর্ণতা, আর তারপরে গোঁড়ামি, আর তারপরে না জেনে বেশি কথা বলা বা অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই বিষয়গুলি বোঝানোর জন্য আপনাদেরকে কোরআনের তরজমা খুঁজতে বলছিলাম। আগামী সপ্তাহে এই 3 রকমের তরজমা অথবা 4 রকমের তরজমা যা পান আপনারা নিয়ে আসবেন। বিদাতি তরজমা চাই, এগুলো তো সব সহিহ আকীদার আলেমদেরই তরজমা, যে তরজমাগুলো বলছি নিয়ে আসবেন। তো আপনাদেরকে দেখাবো যে আল্লাহ আরশে সমুন্নত, সেখানে ইস্তাওয়া শব্দটি ব্যবহার হয়েছে। ইস্তাওয়ার মানে কি? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তো এই ইস্তাওয়ার মানে কি? 4টি অর্থ আরবিতে সালাফ সালেহিনরা করেছেন। 4টি আরবি শব্দের অর্থগুলি বাংলায় কি হইতে পারে, এই কথাগুলি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব, যাতে করে অনেকের ভুলের সংশোধন হয়। এই জন্য আর আলোচনাটি লম্বা আছে আর গুরুত্বপূর্ণ, আরো সব সমুন্নত হওয়া ইনশাআল্লাহ তাআলা সেটা একাদশ পর্ব আমাদের আগামী সপ্তাহে হবে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিফadlikal mutawali ya rabb fil aqwali wal a'mali جئنا